যারা যারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দেবেন আগামী 30শে নভেম্বর 2025 তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সূচনাটা হলো আপনারা যারা যারা কনস্টেবল পরীক্ষা দিচ্ছেন এবছর তাদের কিন্তু কি কি নিয়ে যেতে হবে সাথে আমি সেটা বলে দিচ্ছি। আপনাদের সাথে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড আর তার সাথে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডে যাদের যাদের এই কিউআর কোডটা উঠেনি তাদের কিন্তু আবার কিন্তু পুনরায় অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এই স্ক্যানারটা যাদের উঠেনি তাদের কিন্তু পুনরায় অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে সেটা নিয়ে যেতে হবে। স্ক্যানার না থাকলে কিন্তু অ্যালাউ করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আপনারা যারা যারা আপনাদের নিয়ে যেতে হবে আধার কার্ড। কারণ কি, আপনারা যখন আধার কার্ড ছাড়া কিন্তু কোনো ডকুমেন্টস কিন্তু অ্যালাউ করা হবে না পরীক্ষার হলে। ঠিক আছে, আপনারা যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে গিয়েছিলেন তখন সবার প্রথমে কিন্তু আপনার আধার কার্ড চাওয়া হয়েছিল, আধার কার্ডে কিন্তু ওটিপি চাওয়া হয়েছিল। ঠিক আছে, ওটিপি দেওয়ার পর আধার কার্ড ইনফরমেশন দেওয়ার পর কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা বের হয়। ঠিক আছে, তো এখন পরীক্ষার হলে আপনাকে শুধুমাত্র আধার কার্ড দিয়ে জাস্টিফাই করা হবে, শুধুমাত্র আধার কার্ডই নেওয়া হবে, আদার্স কোনো ডকুমেন্টস নেওয়া হবে না। অনেকে কি করে যে আধার কার্ড ছাড়া মানে আরো অন্য অনেক পরীক্ষায় আরো অন্য ডকুমেন্টস গুলো কিন্তু অ্যালাউ করা হয়, যেমন কি ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইসব ডকুমেন্টস কিন্তু অ্যালাউ করা হয়। কিন্তু এই পরীক্ষায় একদম পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে আধার কার্ড ছাড়া কিন্তু অন্য কোনো ডকুমেন্টস অ্যালাউ নেই। ঠিক আছে, এই পরীক্ষার জন্য শুধুমাত্র আধার কার্ডই লাগবে। কারণ কি, আমি আপনাদের বলি, আপনারা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন তখন আপনাদের আধার কার্ড নেওয়া হয়েছিল, আধার কার্ডের নাম্বার নেওয়া হয়েছিল, নাম্বার নিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করা হয়েছিল। তো এখন হতে পারে কি, আপনি যখন পরীক্ষা হলে এন্ট্রি নেবেন তখন কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হতে পারে। ঠিক আছে, তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হতে পারে। তো সেই জন্য আমি আপনাদের বলি, অথবা আপনাদের আধার কার্ড স্ক্যান করা হতে পারে। ঠিক আছে, তো আপনারা কি করবেন যে আপনাদের অরিজিনাল যে আধার কার্ড সেটাই নিয়ে যাবেন, কোনো জেরক্স বা কোনো ফটোকপি নিয়ে যাবেন না, অরিজিনাল যে আধার কার্ড সেটাই নিয়ে যাবেন। ঠিক আছে, তো আধার কার্ড ছাড়া কিন্তু, বারবার বলছি আমি, আধার কার্ড ছাড়া কিন্তু অন্য কোনো ডকুমেন্টস কিন্তু লাগবে না। ঠিক আছে, আধার কার্ড আর এই অ্যাডমিট কার্ড, এই দুটো ডকুমেন্টস হলেই কিন্তু আপনারা কিন্তু পরীক্ষায় এন্ট্রি নিতে পারবেন। এখন কি হয় যে অনেকেই আছে যারা হলো যে অন্য ডকুমেন্টস গুলো নিয়ে চলে যায়, আধার কার্ড ছাড়া পড়ে যায়। ঠিক আছে, এরকমটা কিন্তু আপনারা করবেন না। সেই জন্যই আমি আগে আপনাদের সতর্ক করে দিচ্ছি, আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস অ্যালাউ নেই। তো আমি আপনাদের বলবো এখন যে আপনারা বারবার করে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে, যারা যারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছে এবছর তাদের কাছে কিন্তু বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ কি, তারা কোনোভাবেই যেন আধার কার্ড যেন ছেড়ে না যায়। ঠিক আছে, তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা যারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দেবে এবছর তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।